হাইকোর্টে গোহারা হারল তৃণমূল কংগ্রেস। বিচারপতি অমৃতা সিনহার একটা নির্দেশেই যেন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ল, আর তারপর অসহায় আত্মসমর্পণ তৃণমূল কংগ্রেসের। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শ্রীরামপুর স্টেশন ও স্টেশন লাগোয়া রেলের জায়গা থেকে হকার উচ্ছেদ নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এর আগে এই মামলায় হকার উচ্ছেদের স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। এবার হকার উচ্ছেদের ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। খুব তাড়াতাড়ি নির্দেশ পাল্টে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। নেপথ্যে তৃণমূলের জালিয়াতি। বুধবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলা উঠলে বিচারপতি অমৃতা সিনহা ম্যামের নির্দেশ, রেলের নোটিশ মতো শ্রীরামপুর স্টেশন ও সংলগ্ন এলাকায় বেআইনি জবরদখলকারীদের উচ্ছেদ করতে পারবে। শীঘ্রই উচ্ছেদ অভিযান শুরু হবে বলে খবর মিলেছে। ব্যবসায়ীদের দাবি বা হকারদের দাবি ছিল, অন্তত 50 বছর ধরে স্টেশন লাগোয়া রেল জমিতে ব্যবসা করছেন তারা। তাদের কাছে নাকি বৈধ কাগজপত্র রয়েছেন এবং যে সমস্ত ব্যবসায়ী বা হকাররা এই দাবি জানাচ্ছিল তারা প্রত্যেকেই তৃণমূলের। এদিকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আচমকাই নোটিশ দিয়ে উচ্ছেদ করা হবে বলে জানিয়ে দেয় রেল। মাস দুয়েক আগে সেই উচ্ছেদ হওয়ার কথা ছিল। এর মধ্যে কোনো উপায় না পেয়ে কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল কংগ্রেস পরিচালিত ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের হকার ইউনিয়ন। সেই সময় হাইকোর্ট নির্দেশ দেয়, পরবর্তী শুনানির আগে হাওড়ার ডিআরএমকে হকারদের যথাযথ নথি খতিয়ে দেখাতে হবে। এই দিকে বুধবার এই সংক্রান্ত মামলায় অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতকে জানান, ডিআরএম হকারদের নথি পেশের জন্য তাদের শুনানির জন্য ডেকেছিলেন, কিন্তু একজন তৃণমূলের ব্যবসায়ীও কোনো রকম বৈধ নথি দেখাতে পারেননি, যার ফলে এখানেই কেস ডিসমিস হয়ে যায়। বিচারপতি পরিষ্কারভাবে জানিয়ে দেন, ওদের কাছে যেহেতু নথি নেই, ওরা যেহেতু মিথ্যা দাবি করছিল, তাই ওদের দাবি সঠিক নয়, সেই জন্য রেল ওদেরকে উচ্ছেদ করতেই পারবে।